আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আজকে ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আছে, তার জন্য আপনারা দেখছেন আমাদের আজকের উইকেট, আজকের আমাদের পিচ দেখছেন। দেখছেন আজকে পিচ ঠিক করছে, এখানে ওয়ার্ম আপ করছে পাওয়ার হাউস ARS কম্বাইন্ড টিম। আপনারা দেখছেন জিএম অফিসের প্লেয়ার এখানে প্র্যাকটিস করছে। আজকে ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজকে এখানে প্র্যাকটিস করছে জিএম অফিসের প্লেয়াররা। আপনারা দেখছেন পান্ডে ভাইকে দেখছেন, সুবোধকে, আপনি দেখছেন আনসারিকে, দেখছেন সৌরভকে। সৌরভ সেমিফাইনালে দুর্দান্ত ব্যাট করেছিলেন, আজকেও সৌরভ থেকে আশা করবো একটা দুর্দান্ত ইনিংস। দেখছেন পান্ডে ভাই, দেখছেন রেজাউনকে। রেজাউন সালাম আলাইকুম ভাই। দেখছেন আনসারিকে, আনসারি হাতে তোল। দেখছেন আমার ভাইকে, ভগবান দা। গুড আফটারনুন, বেস্ট লাক। কেমন লাগছে আজকে ফাইনাল ম্যাচ? কতটা প্রস্তুত আজকে ম্যাচে? খেলতে দুটো টিমই ভালো, এবার আমরা যে বেস্ট হবে সে দেবো মাঠে, সেই জিতবে যে হবে। চলো বেস্ট লাক, এদিকে চলো বেস্ট লাক। অমিত কাম ইয়ার, কেমন লাগছে অমিত আজকে ফাইনাল খেলতে এসেছো? কতটা প্রস্তুত আজকে ম্যাচের জন্য? প্রিপেয়ার্ড হয়েছি, ডিভাইসের মাঠে খেলছিলাম, প্র্যাকটিস করছিলাম পুরো, তো ভালো রেজাল্ট হলে ভালো হয়। চলো থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক। আপনারা দেখছেন পাওয়ার হাউসের প্লেয়ার হাই করে দিচ্ছেন আপনাদের সবাইকে। পরিচালনা করবেন আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং আম্পায়ার শ্রী সুকান্ত মাঝি। কৌশল পান্ডে। পান্ডে কেমন লাগছে আজকে? পান্ডে কেমন লাগছে আজকের ম্যাচের জন্য? কত প্রস্তুত? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি। এবং সৈনিক চক্রবর্তী ক্যাপ্টেন, তোমার টিম আজকে কতটা তৈরি? চূড়ান্ত খেলা, আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেন্ট্রাল পাওয়ার হাউস। চলো বেস্ট অফ লাক। কৌশল কৌশল दोनों टीम जो पहुंची है, GM ऑफिस डेकोरेशन क्लब। और কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে ইউনাইটেড আশুতোষ অযান্ত্রিক সংঘ ফুটবল ময়দানে। और दोनों टीम को मेरे तरफ से बेस्ट ऑफ लक, अच्छा करे, अच्छा क्रिकेट खेले। চলো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে ফাইনালের জন্য। আমরা ভালো কিছু আশা করছি আজকে। ও ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার সঙ্গে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমন আছো? ভালো আছি দাদা। কতটা তৈরি আজকে তোমার টিম? আজকে জিতবো কনফার্ম আছি, 99% একদম 99 কি 100% একদম 101% আছে কি আমি জিততেই হবে আজকে, কেন কি আজকে যে খেলাটা হবে এই খেলাটা আমরা জিতার জন্যই করব। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমাদের সঙ্গে মন্ডল আছে। মন্ডল ভাই কেমন আছো? बहुत अच्छा है और हम लोग ऐसे ही रहना चाहते हैं यूनाइटेड, और हम लोग 100% एफर्ट दे करके। কতটা প্রস্তুত ফাইনালের জন্য? इसको अगर हम लोग बैटिंग करेंगे तो 250, अगर बॉलिंग करेंगे तो 100 के अंदर अलग। চলো বেস্ট অফ লাক। আপনারা দেখছেন আমাদের পাওয়ার হাউসের সব স্যার দাদারা এখানে আছে। আপনারা দেখছেন ফটো সেশন চলছে এখানে। দাদা কেমন লাগছে? ভালো লাগছে? কতটা রেডি আছে তোমার? কতটা প্রস্তুত তোমার টিম? চলো বেস্ট অফ লাক সবাইকে। সেন্ট্রাল পাওয়ার হাউসের ব্যানার আপনারা দেখেন, সেন্ট্রাল পাওয়ার হাউসের ব্যানার স্পেশালি ফাইনাল ম্যাচের জন্য বানানো হয়েছে এটা। এখানে আরও প্লেয়ার আমাদের আছে সব, এখানে পুরো রিজার্ভ পেজ দেখছেন।
আমাদের স্যার এখানে বসে আছে পাওয়ার হাউসের আছে কম্বাইন্ড টিমের স্যার এখানে আছে। भाई कैसे है भाई? एकदम बढ़िया बस जितना खेलना है बस। फाइनल के लिए रेडी है ना? एकदम रेडी है, उससे पहले कुछ नहीं, पहले खेलना है, जितना है उसके बाद कुछ बोलना है। चलो बेस्ट ऑफ लक भाई। আমাদের সঙ্গে এখন আছে আমাদের ম্যানেজার, আমাদের টিম ম্যানেজার এখন আছে। দাদা কেমন আছো? কতটা প্রস্তুত তোমার টিম? আমাদের প্রস্তুত দেখো, এছাড়া মাঠের ভেতর যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা মাঠের বাইরে চলে আসুন। মাঠের ভেতর যারা রয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্লিজ মাঠের বাইরে চলে আসুন। চলো দেখা যাক ফাইনাল ম্যাচ কতটা ভালো হয়। চলো বেস্ট অফ লাক ম্যানেজার সাহেবকে, আমার দাদা বিশ্বাস দা আগে ভিক্টরি দেখিয়েছি, আপনারা দেখলেন আমাদের প্লেয়ারদের। আজকের উইকেট আপনারা দেখছেন, পিচ আজকে খুবই সুন্দর আছে। লাস্ট ম্যাচ অতটা ভালো হয়নি, পিচটা একটু খারাপ ছিল, আছে ভিজে ছিল। আজকে কিন্তু দুদিন ওয়েদারটা এত ভালো হওয়ার কারণে আজকে পিচটা কিন্তু খুবই সুন্দর আছে। দেখলেন আজকের ম্যাচের উইকেট। আমাদের সঙ্গে আছে আমাদের সৌরভ ভাই। সৌরভ ভাই कैसा लग रहा है? अच्छा लग रहा है, नया दिन है, आज को अच्छा खेलना हम लोग को। कितना तैयारी हो गया हुआ आपका टीम? रेडी है? टीम तैयार है, अपना बेस्ट देना है सबको, अपना अपना, बस इसी का। अपना जो टीम मेंबर है उसके लिए क्या बोलना चाहता है, फाइनल कैसे खेलना है? बस सब अच्छा खेले, फील्डिंग विल्डिंग सब अच्छा से हो, रन हम लोग अच्छा, अगर पहला बैटिंग आता तो रन अच्छा बनाए, नहीं तो उन लोग का आता है तो अच्छा से फील्डिंग करे, रन रोके जितना कम से कम। चलो बेस्ट ऑफ लक सौरभ भाई। আমাদের আপনারা দেখছেন জিএম অফিসের টিম মিটিং চলছে এখানে। আমাদের টিম মিটিং চলছে জিএম অফিসে। बॉल डालना है, पैसों भी बॉल डालो, ऑप्शन में डालो, ठीक है? छक्का खाओ वहीं से खाओ, तुम वाइट 10 गो फेंको हमको मंजूर है, लेकिन ऑप्शन ये 3 डंडा के बाद ये पांचवा छठा डंडा में खेलना है, ठीक है? जब सामने बहुत पीछे से नहीं, थोड़ा सामने से हम एक सामने फील्डर लगाएंगे, 100% कैच आएगा, ठीक है? दूसरा हरीश पांडे, ये सामने का बॉल उसको चाहिए, मारेगा वो, मतलब मार देगा वो 100%, कितना भी कट फुट मारिए वो मार देगा, तो सामने का बॉल उसको नहीं देना है, उसको भी थोड़ा। আপনারা দেখছেন জিএম অফিসের টিম মিটিং চলছে এখানে। আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যে ওরা টিম মিটিং করছে এখানে। চলেছেন পান্ডেদা, আজকের টসের জন্য প্রস্তুত পান্ডেদা। আমাদের ক্যাপ্টেন পাওয়ার হাউসে জিএম অফিসের, আমাদের ম্যাচ আম্পায়ার আজকে টসের জন্য প্রস্তুত। আজকের ম্যাচের জন্য টসের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের আম্পায়ার, দুটো ক্যাপ্টেন জগদীশ প্রধান আর পান্ডে ভাই। আপনারা দেখছেন প্রস্তুত টসের জন্য। এনজয় করো ফাইনাল, ভালো করে খেলো, মাঠের ডিসিপ্লিন যেন ঠিক আছে, ছোটো ক্যাপ্টেনই নিজের दलके नहीं कंट्रोल है, वो अपना कोई ज़्यादा वो एक गेम होना चाहिए, वो डिसिप्लिन ग्राउंड के अंदर आपको कोई डिस्टर्बेंस नहीं मिलेगा, वो मेरे एंजॉय करके खेलना है बस। बाहर देखिए क्या बोलेगा भैया, हमसे गारंटी नहीं, ग्राउंड के अंदर हम আলোচনা করছে, ডিসিপ্লিন নিয়ে কথা বলছে আমাদের জগদীশ প্রধান। কে জিতল? बैटिंग नीचे जगदीश प्रधान, टॉस जीते पांडे भाई बॉलिंग साइड। चलो बेस्ट होगा भाई। थैंक यू भाई, थैंक यू पांडे दा, कैप्टन ऑफ सेंट्रल पावर हाउस एंड हियर इज कमांड टीम। आपका आज का फाइनल के लिए कुछ बोलना है? नहीं, फाइनल के लिए कुछ नहीं चेंज है, मेरा सेम वही टीम है, सेंट्रल पावर हाउस जगदीश प्रधान कैप्टन ऑफ द टीम, कोई प्लेयर चेंज कौशल किशोर सिंह, विनिंग प्लेयर रंगन प्रसाद फाइनल में। हरीश पांडे। चलो बेस्ट ऑफ लक कैप्टन साहेब। আমরা যোগী আপনারা দেখছেন জিএম অফিসের প্লেয়ারদের টসে জিতে ফিল্ডিং নিচ্ছেন পাওয়ার হাউস ডিআরএস কম্বাইন্ড টিম। আপনারা দেখছেন ইআরএস পাওয়ার হাউসের কম্বাইন্ড টিমের টিম মিটিং। সুকান্ত মাঝি আর কন্ডাক্টিং টিম মিটিং দেখছেন। বিপ্লব ঘোষ এজ অ্যান অফিশিয়াল স্কুল। 50 करेगा 70-80 पॉइंट अपना विकेट का खाली आपने আজকের এই চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেন্ট্রাল পাওয়ার, बाकी हम लोग कर लेंगे नीचे, ठीक है?
ठीक है ना গতবার আমাদের সবাই সবসময় আমাদের সঙ্গে খেলাধুলার সঙ্গে সবসময় একটা মনোভাব ছিল, ঠিক। যাই হোক, সে তো চলে গেছে। গতবারও আমরা তার আত্মার শান্তি কামনা করে আমরা মাঠে নেমেছিলাম, আমরা ট্রফি জিতেছি। এবারও আমরা हम लोग यहीं पे अपना कैप जिसको खोलना खोल दे नीचे, यहीं पे हम लोग गोल सर्कल में 1 मिनट का हम लोग का मौन है। আমি টাইম দেখছি। হ্যাঁ, রেডি 1 2। এবং অফিশিয়াল স্কোরার্স বিপ্লব ঘোষ আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা দেখলেন পাওয়ার হাউসে ইয়ারএস কমেন্ট উভয় দলের সমস্ত খেলোয়াড় দুই সবাইকে ওখানে মাঠ পিছে। আপনারা দেখছেন সেন্ট্রাল পাওয়ার হাউসের টিম, দেখছেন মন্ডলদাকে, দেখছেন অমিতকে, দেখছেন জগদীশকে, দেখছেন আমাদের অমরজিৎ সিং বাবা। আপনারা দেখছেন খুব বন্ধুত্বপ্রিয় একটা ভাব নিয়ে চলেছে মাঠের মধ্যে, একদম জড়িয়ে চলছে হানি সোমেন। আপনারা দেখছেন সনাতন সর্দারকে, সনাতন সর্দার আমাদের চকদরপুরের ছেলে আজকে আছে। আপনারা দেখছেন বিপ্লব দে, বিপ্লব দে আছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি। আপনারা দেখছেন সেন্ট্রাল পাওয়ার ইয়ারএস কম্বাইন্ড সঙ্গে রয়েছেন আপনারা দেখছেন হাদিস স্পোর্টস এন্ড রিক্রিয়েশন হরিশ পান্ডে, আপনারা দেখছেন সনাতন সর্দার, ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি সব 16 এর হানি সাধারণ সম্পাদক মন্ডল। নামটা আনন্দ সিং। আমি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে যাচ্ছেন সৌমেন চক্রবর্তী, প্রেসিডেন্ট অফ ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি স্পোর্টস আমাদের আম্পায়ার আজকের ম্যাচে আমাদের আছে ক্যাপ্টেন পান্ডে ভাই, আমাদের জিএম অফিসার প্লেয়ারদের ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি সব 16 এবং রয়েছেন স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি প্লেয়ার অফিসার দেখছেন আপনারা সাধারণ আছে সুবোধ কুমার হাই করে দাও ভাই। আপনারা দেখছেন সাধু দাকে, দেখছেন সোমেন দাকে, আমার খুব প্রিয় দাদা আছে, মারান্ডি দা আছে, বুধো দাদা আছে, আমাদের জেনারেল সেক্রেটারি अमित होरा। सोमेन दाके देखছেন। अरे बच्चा के लिए थोड़ा कस के क्लैप कर दो भाई। हाँ बाबू, बहुत अच्छे। চলো অসুবিধা হবে না। দেখছেন সোমেন দাকে, আমাদের মানব দাকে গোলাপ দিয়ে স্বাগত করছে আমাদের ক্যাপ্টেন আমাদের জিএম অফিস। হ্যাঁ, আমাদের পান্ডে ভাই। হচ্ছে নিচ্ছি सौरभ को देख लें, ओपनर बैट्समैन सौरभ। देखिए सोमेन देखे आज जीतेंगे तो संडे छुट्टी। जैसा बात बोला कल छुट्टी नहीं है, नोटिस है ऑफिस का छुट्टी है, हाफ डे कल। देखिए सोमेन देखे टीम फोटो ग्रुप फोटो लेके सामने सब दोनों टीम। अपना देखছেন सेंट्रल पावर हाउस ইয়ারএস কম্বাইন্ড টিম।
सोमेदा सौदा जाओ सोमेदा ए बाबा আপনারা দেখছেন ফটো সেকশন চলছে এখানে। অনুগ্রহ করে শুনবেন, যাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট স্বর্গীয় উমা শঙ্কর প্রসাদ ভার্মা এবং আমাদের জেনারেল সেক্রেটারি আনন্দ ভাইকে দেখছেন আপনারা, চক্রবর্তী এবং দেখছেন সোমেনদাকে, আমার দাদা অত্যন্ত প্রিয় দাদা ত্যাগ করেছেন। প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে আমরা দেখছেন পাওয়ার অফ দ্য প্লেয়ারদের। আমার সঙ্গে আছে একদম অত্যন্ত প্রিয় আমার দুটো দাদা, মান্ডিদা আর সোমেনদা। দাদা কেমন লাগছে আজকে এই ফাইনালে আসতে পেরে? खूब ভালো লাগছে, खूब वेदरों खूब ভালো আছে। उम्मीद कर रहे हैं कि खेला बहुत बढ़िया हो, दोनों टीम अच्छा खेल के आया है, दोनों को मेरा उससे शुभकामना। সোমেনদা কিছু বলবে টুর্নামেন্ট নিয়ে? টিম খুব ভালো, ফাইনালটাও জমজমাট। আর আমি বলবো এইরকম প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে বেঁচে থাকুক। এই সময় আমাদের দেশের যা সংকট বা সারা পৃথিবীর যে সংকট, খেলা শুরুর আগে বাই হুইচ উই ক্যান উইন। প্রতিনিধি দর্শকদের জন্য থ্যাংক ইউ দুই দাদাকে, আমার দুটো অত্যন্ত প্রিয় দুটো দাদা। ব্যাটসম্যানের হিট করা বল বাউন্ডারির বাইরে যদি কোনো দর্শক মাঠে ব্যাটসম্যানের হিট করা বল যদি মাঠের বাইরে আমাদের বুধুদাকে কোনো দর্শক সরাসরি ক্যাচ ধরতে পারেন, তার জন্য রয়েছে আর্থিক পুরস্কার। পুরস্কারটি প্রদান করেছেন ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি সব 16-এর শ্রী বিকাশ কুমার। আছে আমাদের বিপ্লব দা। আজকের ম্যাচের আমাদের পিউষ দা, আমাদের জেনারেল সেক্রেটারি আনন্দ ভাই আছেন, আমাদের অত্যন্ত প্রিয় আমার দাদারা এখানে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আজকের ম্যাচে কিছু পুরস্কার আমার দাদা এখানে চলেছে আজকে। ফিকলিদা কেমন আছে দাদা? ফার্স্ট ক্লাস, মজা নিচ্ছ ফাইনালের? একদম আজকের এই চূড়ান্ত খেলা পরিচালনা করছেন রোদের মধ্যে পিট দিয়ে আম্পায়ার শ্রী মানব মণ্ডল এবং আম্পায়ার শ্রী সুকান্ত মাঝি। আপনারা দেখছেন উৎসুক অফিশিয়াল স্কোরার হিসেবে রয়েছেন শ্রী। আজকের ম্যাচের দুই ওপেনার হরিশ পান্ডে, ভগবান রয়। আপনারা দেখছেন হরিশ পান্ডেকে। বেস্ট অফ লাক ভাই, দাদা বেস্ট অফ লাক। আপনারা দেখছেন দুটো ওপেনার ব্যাটসম্যানকে। আমার দাদার এখানে সব বসে আছে, খেলা দেখছে উৎসুক, আমাদের ফাইনালের খুব মজা নিচ্ছেন। ক্যাপ্টেন পান্ডেদা একদম আমার সামনে দাঁড়িয়ে আছে, এখানে একটু বল জাগলিং করে নিচ্ছেন ভগবান দা। সৌরভ দাস প্রস্তুত বলের জন্যে। আপনারা দেখছেন ইন্টারসফট ক্রিকেট টুর্নামেন্টের আজকে চূড়ান্ত খেলা ফাইনালে আজকে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে জিএম অফিস ভার্সেস এআরএস পাওয়ার হাউস কম্বাইন্ড টিম। আপনারা সেই ম্যাচ দেখছেন এসপি নর্থ গ্রাউন্ড থেকে। চলেছে ম্যাচের প্রথম ওভার, প্রথম বল চলেছে সৌরভ, প্রস্তুত ভগবান রয়। ভগবান দা প্রস্তুত হয়ে আছে।
চলেছেন সৌরভ, প্রস্তুত ভগবান রয়। প্রথম বল, কোনো রান নয়। দেখছেন আমার সামনেই ফিল্ডিং করছেন জিএম অফিসের ক্যাপ্টেন পান্ডে ভাই। চলেছেন সৌরভ তার তৃতীয় বল করার জন্যে, প্রস্তুত ভগবান। বলতে বলতে 4 রান। এই ইনিংসের প্রথম বাউন্ডারি। চলেছেন সৌরভ, প্রস্তুত ভগবান। দেখেন আজকে অনেক ক্ষুদেরা মাঠে চলে এসেছে এখানে খেলা দেখতে, যেটা কিন্তু একটা ভালো লক্ষণ। চলেছেন সৌরভ, হারিস পান্ডের ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর ক্যাচ। প্রথম উইকেটের পতন পাওয়ার হাউসের। হারিস পান্ডে আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ওখানে ফিল্ডার। আপনারা দেখলেন হরিশ পান্ডেকে ফিরে যেতে, কমলজিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন হরিশ পান্ডে সৌরভের বলে। নতুন ব্যাটসম্যান কৌশল। আচ্ছা, নো বল। আপনি দেখলেন ভালো ফিল্ডিং করলেন এখানে আনসারি। এটা নো বল আছে, আম্পায়ার ইশার নো বল। চলেছেন সৌরভ, একটা অনেক বড় 6 ভগবানদার ব্যাট থেকে। প্রথম ওভারের সমাপ্তি। আপনারা দেখছেন সৌরভকে, সৌরভ ফিরিয়ে দিয়েছিলেন হারিস পান্ডেকে। বোলার সৌরভ। আজকে প্রথম শিকার করেছিল হারিস পান্ডেকে সৌরভ কুমার দাস। চলেছেন কমলজিৎ। সৌরভ হেভি উইকেট নিলি। কমলজিৎ চলেছে, একটি রান কৌশলের ব্যাট থেকে। কৌশল ঝাড়খণ্ডে গিরিডি শহরের ছেলে, কৌশল কুমার সিং, গিরিডি বয়। চলেছেন ভগবান, বোলার কমলজিৎ, একটি রান। চলেছেন কমলজিৎ, প্রস্তুত ভগবান। সুবোধ আউট করে দিয়েছিল। সুবোধের অত্যন্ত জয়েন্ট হিরোসের মধ্যে ফিল্ডিং। আজকে মোহাম্মদ কায়ে যুবরাজ সিংকে মনে করে দিয়েছে সুবোধ কুমারের একটা প্রয়াস ছিল দুর্দান্ত। মোহাম্মদ কায়েবকে আমরা দেখেছি, যুবরাজ সিংকে দেখেছি, রবীন্দ্র সিংকে আমরা এইভাবে আউট করতে দেখেছি। আজকে কিছুটা চেষ্টা করেছিল সুবোধ কুমার, রাঁচির ছেলে সুবোধ কুমার। চলেছেন কমলজিৎ, ভগবানের একটি রান। চলেছেন কমলজিৎ, 2 ওভারের সমাপ্তি। আমি জানিয়ে দেবো 2 ওভারে কত রান। সেন্ট্রাল পাওয়ার হাউস দলের রান সংখ্যা 16। আউট হয়ে উইকেটের বিনিময়ে আউটে ফিরে গেছেন হারিস পান্ডে। নতুন বোলার গোপাল মাহাতো। আজকে কিন্তু সুবোধ কুমার খুব ভালো ফিল্ডিং করছেন এখানে। চলেছেন গোপাল মাহাতো, প্রস্তুত ভগবান। আপনারা দেখলেন পান্ডে ভাইকে, ক্যাপ্টেন জিএম অফিস। আমার সামনে ফিল্ডিং করছে সৌরভ,
দাস। প্রোডাক্ট খুব ভালো হয়। বোলার মাহাতো, একটি রান কৌশলে ব্যাট থেকে। ফিল্ডার কমলজিৎ, তিন ওভারের শেষে সেন্ট্রাল পাওয়ার হাউসের রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়ে। আপনারা জানেন হারিস পান্ডে ক্যাচ আউটে ফিরে গেছিলেন। নতুন বোলার ক্যাপ্টেন নিজে চলে এসেছে বল করতে পান্ডে ভাই। আগের ম্যাচে আমরা দেখছি পান্ডে ভাইকে 6 উইকেট নিতে। পান্ডে ভাইয়ের একটি ওভারে হ্যাটট্রিক ছিল এই টুর্নামেন্টের, আর এই ইন্টারসফট ক্রিকেট টুর্নামেন্টের হিস্ট্রিতে প্রথম হ্যাটট্রিক করা বোলার চলেছে নীতিশ কুমার পান্ডে ক্যাপ্টেন। আর 6 রান, প্রথম বলে 6 রান চলেছে নীতিশ পান্ডে। প্রস্তুত ভগবান, হোয়াইট, আম্পায়ার ইশারা হোয়াইট। নীতিশ পান্ডে প্রস্তুত ভগবান, একটি রান চলেছেন পান্ডে ভাই। একটু ফিল্ডিংয়ের রদ বদল, সুবোধ কুমারের নির্দেশ দিয়েছেন এখানে ফিল্ডিংটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। চলেছেন পান্ডে ভাই, বলতে বলতে 6 রান আমরা দেখলাম। কৌশলের ব্যাটে একটি দুর্দান্ত 6, এই ওভারে দ্বিতীয় 6 চলেছেন পান্ডে ভাই। আর একটি রান, নো, সুবোধ কুমারের খুব সুন্দর একটা ফিল্ডিংয়ের জন্য একটি রান সেভ হয়ে গেছে। এ দেখেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের আয়শা, আমাদের খুব ক্ষুদে একটা সাপোর্টার এখানে চলে এসেছে ম্যাচ দেখতে। আমাদের আয়শার জন্য একটা গিফট আছে। আয়শা কেমন আছো? কেমন আছো আয়শা? আয়শা কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি। আমাদের আয়শা আজকে এসেছে মাঠে খেলা দেখতে। আমাদের আলম ভাই, আমাদের আয়শা অরেঞ্জ তোমার জন্য। এরকম ছোট ছোট ক্ষুদেরা যদি মাঠে আসে আগামী দিনের জন্য খুবই ভালো। আপনারা দেখছেন আয়শাকে, আমাদের আলমদার মেয়ে। চলছেন পান্ডে ভাই, আবার একটা গিফট। আয়শা মাঠে এসেছে আজকে, 2টো গিফট নিল আয়শা। নতুন বোলার মাহাতো, প্রস্তুত কৌশল। আর 4 রান আমরা দেখলাম কৌশলের ব্যাট থেকে একটি 4 রান। মাহাতোর প্রথম বল আমরা দেখলাম ওভারের প্রথম বলে একটা বাউন্ডারি, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মাহাতো, প্রস্তুত কৌশল। আর হোয়াইট চলেছেন মাহাতো। ও দারুণ ফিল্ডিং করলেন এখানে, দেখলেন সৌরভকে। সৌরভ আমার ভাই দারুণ ফিল্ডিং করলেন এখানে, দেখলেন একদম যুবরাজ সিংয়ের মতো একটা ফিল্ডিং দেখলাম সৌরভের। চলেছেন মাহাতো, বলতে বলতে একটি শট দারুণ। আরে পান্ডেবার হাতে বাউন্ডারি রয়েছে। প্রস্তুত কৌশল, একটি রান কৌশলের ব্যাট থেকে। চলেছেন আপনারা 6 রান দেখলেন। পাঁচ ওভারের শেষে 47 রান 1 উইকেটে বিনিময়ে। আপনারা দেখছেন সৌরভকে। সৌরভ কিন্তু আজকে দারুণ একটি নিশ্চিত 4 রক্ষা করেছিলেন, একদম মোহাম্মদ কাইফের মতো ফিল্ডিং করেছেন। নতুন বোলার সুবোধ কুমার মাহাতো। খুব ভালো ফিল্ডিং ক্যাপ্টেন মনোজের। চলেছেন
সুবোধ কুমার একটি রান। সুবোধ কুমারের বলে ভগবান রয়ের ব্যাট থেকে একটি রান। চলেছেন সুবোধ কুমার তার তৃতীয় বল করার জন্য। বলতে বলতে একটা জোরালো আবেদন, অনেক জোরালো একটা আবেদন। কিছু আম্পায়াররা বুঝতে পারেনি, এখন চেষ্টা করছেন কিছু কথা বলে নেওয়ার। দুই আম্পায়ার কথা বলে নিল। আউট। কৌশল আউটে ফিরে যাচ্ছেন। দ্বিতীয় উইকেটের পতন। কৌশল আউটে গেছেন সুবোধ কুমারের বলে। ক্যাচ আউটে ফিরে যাচ্ছেন কৌশল। আমরা দেখলাম কিয়ামউদ্দিন আনসারীর দুর্দান্ত ক্যাচ। সুবোধ কুমারের বলে কৌশল আউটে ফিরে গেলেন। আর কিয়ামউদ্দিনের একটা দুর্দান্ত ক্যাচ আমরা দেখলাম। কিয়ামউদ্দিন আনসারী আমরা দেখলাম সেন্ট্রাল পাওয়ার হাউস এআরএস কম্বাইন্ড টিমের দুটো উইকেটের পতন। আমার সামনে সৌরভ, চলেছেন সুবোধ কুমার। ইন্টারসফ ক্রিকেট টুর্নামেন্টে জিএম অফিস প্রথমবারের জন্য ফাইনাল উঠেছে। আর আজকে ফাইনাল খুব রোমাঞ্চক একটা হতে চলেছে। সেন্ট্রাল পাওয়ার হাউস এর আগেও অনেকবার তারা চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের। তারা বিগত লাস্ট দুবার অবশ্য চ্যাম্পিয়ন। আরে আউট, আউট। সুবোধ কুমারের বলে অমর সিং বোল্ড আউট, ক্লিন বোল্ড। সুবোধ কুমারের বলে অমরজ্যোতি সিং বোল্ড আউট ফিরে গেলেন। সাথে সাথে 3 উইকেটের পতন সেন্ট্রাল পাওয়ার হাউসের। আপনারা দেখলেন সুবোধ কুমার এই ওভারে দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন অমরজ্যোতিকে আউট করে। নতুন ব্যাটসম্যান কেবিসি খ্যাত মাফ করবেন মন্ডল কুমার। কেবিসি খ্যাত মন্ডল কুমার নতুন ব্যাটসম্যান। আপনারা দেখেছেন সুবোধ কুমারকে এই ওভারে দুটো উইকেট তুলে। এতে মনে হয় কিছুটা চাপে পড়ে গেল সেন্ট্রাল পাওয়ার হাউস। সুবোধ কুমারের দুর্দান্ত ওভার এটা হতে চলেছে। দেখলেন 2 উইকেট একেবারে নিজের নামে তুলে নিয়েছেন। চলেছেন সুবোধ কুমার। মন্ডল কুমারের প্রথম বলে একটি রান। চলেছেন সুবোধ কুমার। সুবোধ কুমারের প্রথম ওভারের শেষ বল। আর ব্যাটসম্যান ভগবান রয়। হোয়াইট অবশ্য বলতে বলতে আম্পায়ারের ইশারা হোয়াইট। সুবোধ কিন্তু সিএলডব্লিউ ফুটবল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার আছে, কিন্তু নিজে ক্রিকেট খেলায় নিজেকে এখানে নিয়োজিত করে নিচ্ছে জিএম অফিসের। আজকে কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এখানে সুবোধ কুমার যে আমি ক্রিকেটও খুব ভালো খেলতে পারি, সেটাই প্রমাণ করলেন। প্রথম ওভারে সুবোধের নামে 2 উইকেট। 6 ওভারের শেষে সেন্ট্রাল পাওয়ার হাউস এআরএস কম্বাইন্ড টিমের রান সংখ্যা 53 3 উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন নতুন বোলার কমলজিৎ চলে এসেছে তার দ্বিতীয় ওভার করার জন্য। ব্যাটসম্যান আছেন মন্ডল কুমার আউট হয়ে ফিরে গেলেন। একদম ক্লিন বোল্ড। কমলজিতের বলে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন মন্ডল কুমার। প্রথম বলে বোল্ড আউট। কমলজিতের বলে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন। আপনারা দেখলেন কমলজিতের বলে প্রথম বলে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন মন্ডল কুমার। নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন জগদীশ প্রধান। এআরএস ক্যাপ্টেন জগদীশ প্রধান তার প্রথম বলটি খেললেন। আপনারা দেখছেন ইন্টারসফ ক্রিকেট টুর্নামেন্ট আজকে ফাইনাল ম্যাচ। চলেছেন কমলজিৎ।
আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। চলেছেন কমলজিৎ, প্রস্তুত জগদীশ। হোয়াইট রান, হোয়াইট বল, সরি হোয়াইট বল। চলেছেন কমলজিৎ, প্রস্তুত জগদীশ প্রধান। আরে একটি ওভার বাউন্ডারি, লম্বা ছয়, একটি লম্বা ছয় ক্যাপ্টেন জগদীশ প্রধানের ব্যাট থেকে। আমরা দেখলাম একটা লম্বা ছয় জগদীশ প্রধানের ব্যাট থেকে। চলেছেন কমলজিৎ, বলতে বলতে আরও একটি লম্বা ছয় জগদীশ প্রধানের ব্যাট থেকে আমরা দেখলাম। এই ছয় আমরা দেখলাম জগদীশের 2 বলে 2টো লম্বা ছয় মারতে। দেখা যাক ছয়ের হ্যাট্রিক হয় কিনা। ক্যাচ হওয়ার সম্ভাবনা অনেক উপরে বল, আর এই ক্যাচ হওয়ার সম্ভাবনা, দেখা যাক ক্যাচ নিতে পারে কিনা। আরে ক্যাচ, ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন জগদীশ প্রধান। কমলজিতের বলে আউট হয়ে ফিরে গেলেন জগদীশ প্রধান। গোপাল মাহাতো একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। প্রথমে চেষ্টা করেছিলেন সুবোধ কুমার, কিন্তু সুবোধ কুমারের হাত থেকে বল বেরিয়ে গিয়ে গোপালের হাতে বলটা পড়ে যায়, আর সাথে সাথে জগদীশ প্রধান আউট হয়ে ফিরে গেলেন। নতুন ব্যাটসম্যান সনাতন সর্দার। দেখেন আমাদের খুদে সব এসছে খেলা দেখতে। নতুন ব্যাটসম্যান সনাতন সর্দার, আছেন ভগবান রয়। ওভারে শেষ হওয়ার পরে নতুন বোলার সুবোধ কুমার, আর এই সুবোধ কুমারের প্রথম বলে একটি রান। আজ কিন্তু প্রচুর পাবলিক এসছে খেলা দেখতে। এখানে দেখেন কানায় কানায় ভর্তি পাবলিক। মাঠের পুরো মাঠটা কিন্তু আজকে অনেক পাবলিক এসেছে খেলা দেখতে। এখানে দর্শক, গুড ডিফেন্স। আপনারা দেখেন এখানে কত দর্শক এখানে এসেছে খেলা দেখতে। দেখলেন আপনারা কত দর্শক এখানে আজকে উপস্থিত ফাইনাল ম্যাচ দেখার জন্য। সনাতনের একটি দারুণ শট। একদিকে বল করছে ফুটবল প্লেয়ার সুবোধ কুমার, আর একদিকে ব্যাট করছে ফুটবল প্লেয়ার সনাতন সর্দার। আজকে 2 ফুটবল প্লেয়ার কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী করছে ক্রিকেটে। বোলার সুবোধ কুমার মাহাতো, রাঁচির ছেলে, জানেন আপনারা সুবোধ কুমারকে। চলেছেন সুবোধ কুমার, চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত ভগবান। আর একটি রান, এখানে দারুণ ফিল্ডিং করলেন ক্যাপ্টেন মনোজ পান্ডে। ওভারের সমাপ্তি জানিয়ে দেবো আপনাদের রান সংখ্যা। 8 ওভারের শেষে 69 রান, 5 উইকেটের বিনিময়ে সেন্ট্রাল পাওয়ার হাউস এয়ারএস কম্বাইন্ড টিম। আপনারা দেখছেন ইন্টারসফট ক্রিকেট টুর্নামেন্টে আজকে ফাইনাল ম্যাচ। নতুন বোলার গোপাল মাহাতো। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বলতে বলতে একটি 6 ভগবানের ব্যাট থেকে শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুদের। আপনারা দেখলেন গোপালের প্রথম বলেই 6 মারতে ভগবানের একটি বড় 6। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত গোপাল। বলতে বলতে ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর এই ক্যাচ আউট। ভগবান রয় আউট হয়ে ফিরে গেলেন। আর এখানে ক্যাচ নিলেন কিয়ামউদ্দিন আনসারি। কিয়ামউদ্দিনের দুর্দান্ত একটি ক্যাচ আমরা দেখলাম। একদম বিরাট কোহলিকে আমরা দেখেছি, জয়েন্টি রোজকে এইভাবে দেখেছি ক্যাচ নিতে। আজ কিন্তু সেরকমই একটি ক্যাচ নিলেন কিয়ামউদ্দিন আনসারি। আপনারা দেখলেন কিয়ামউদ্দিনকে একটি দুর্দান্ত ক্যাচ নিল।
37 রানে ফিরে গেছেন ভগবান রয়। দেখছেন সৌরভকে, নতুন ব্যাটসম্যান। নেক্সট ব্যাটসম্যান সময় মিনা। নতুন ব্যাটসম্যান মিনা চলে এসেছেন। মিনা আর সনাতনের মধ্যে একটি জুটি গড়ে তুলতে হবে একটু রান বাড়াতে গেলে। চলেছেন গোপাল, চলেছেন গোপাল, প্রস্তুত সনাতন সর্দার। আপনারা জানেন সনাতন সর্দারকে CLW ফুটবল টিমের গোলকিপার। বলতে বলতে একটি দুর্দান্ত 6 মারলেন, দুর্দান্ত 6 সনাতনের ব্যাট থেকে। গোপালের বলে দুর্দান্ত একটি 6 আপনারা দেখলেন সনাতনের ব্যাট থেকে। চলেছেন গোপাল, বলতে বলতে ক্যাচ আওয়ার সামনা কমলজিৎ এবারে ধরা পড়ে গেলেন সনাতন সর্দার। আর আরও একটি উইকেটের পতন, সনাতন সর্দার আউটে ফিরে গেলেন। উইকেট নিলেন গোপাল মাহাতো, কমলজিতের হাতে ফিরিয়ে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সনাতন সর্দার। কত উল্লাস GM অফিসের ক্রিকেট প্লেয়ারদের দেখুন। নতুন ব্যাটসম্যান হানি। বলতে বলতে ওভারের সমাপ্তি। আমি জানিয়ে দেবো আপনাদের রান সংখ্যা কত হলো। 9 ওভারের শেষে 72 রান 7 উইকেটের বিনিময়ে। 9 ওভারের শেষে 72 রান 7 উইকেটের বিনিময়ে। নতুন বোলার চলে এসেছে এখানে মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন স্বয়ং নিজে। এখানে প্রথম বল। আপনারা দেখছেন ব্যাটসম্যান সময় মিনাকে দেখছেন ব্যাট করতে, বাঁহাতি ব্যাটসম্যান। চলেছেন মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন। আর একটি রান মিনার ব্যাট থেকে। ফিল্ডার গোপাল কুমার মাহাতো। গোপাল দারুণ বল করেছে আজকে ম্যাচে। আমাদের হানি ব্যাটসম্যান। আর আউট। হানি ক্লিন বোল্ড হয়ে গেলেন মনোজ কুমার পান্ডের বলে, ক্যাপ্টেনের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন। সাথে সাথে আরও একটি উইকেটের পতন, 8ম উইকেটের পতন হয়ে গেল সেন্ট্রাল পাওয়ার হাউস ARS কম্বাইন্ড টিমের। বোল্ড আউট করে দিলেন মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন। সৌমেন বাস্কি নতুন ব্যাটসম্যান। সৌমেন বাস্কি আপনি দেখছেন একদম ঘিরে নিয়েছেন। সুবোধ কুমার এত কাজ চলেছে মনোজ কুমার পান্ডে। নতুন ব্যাটসম্যান সৌমেন বাস্কি, সঙ্গে আছেন সময়। চলেছেন পান্ডে ভাই। বলতে বলতে ওয়াইটের সম্ভাবনা। আজকে কিন্তু মাঠে প্রচুর দর্শক এসেছে খেলা দেখতে, আপনারা দেখেন সেটাই। চলেছেন পান্ডে ভাই, বাস্কির একটি রান। যে কথা বলছিলাম আপনারা দেখেন কত দর্শক এসেছে আজকে ফাইনাল ম্যাচ দেখার জন্যে। আমাদের আয়শা আবার চলে এসেছে এখানে পাপার কোলে। হ্যালো আয়শা। আয়শা কিন্তু আজকে খেলার মজা নিচ্ছে এখানে। 10ম ওভারের সমাপ্তি। 10 ওভারের শেষে সেন্ট্রাল পাওয়ার হাউস ARS কম্বাইন্ড টিমের রান সংখ্যা 86, 8 উইকেটের বিনিময়ে। আজকে আমাদের চিফ গেস্টরা এখানে বসে আছেন। আজকের ম্যাচের আমাদের নতুন একটা বড় টেন্ট। নতুন বোলার সুবোধ কুমার মাহাতো চলেছে বল করার জন্যে। বলতে বলতে ক্যাচ আবার সম্ভাবনা, অনেক উপরে বল। আর দেখা যাক কিয়ামুদ্দিন আনসারি নিচে আছে। আর বলতে বলতে আউট কিয়ামুদ্দিন আনসারির। আরও একটি ক্যাচ, সাথে সাথে আরও একটি উইকেটের পতন। সুবোধ কুমারের বলে প্রথম বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন সময়। দেখলেন সুবোধ কুমারের বল
কট কায়ামউদ্দিন আনসারি। সময় মিনা উঠে ফিরে গেলেন, কায়ামউদ্দিন ক্যাচ ধরে সুবোধ কুমারের বলে নতুন বোলার অমিত হুদা, সিমজুটি ছেলে অমিত হুদা, চলেছেন সুবোধ কুমার। আর এ হোয়াইট বল। অমিত হুদার প্রথম একটি সিঙ্গেল রান। এখানে খুব ভালো ফিল্ডিং করলেন এখানে সৌরভ। আমরা জানি সৌরভকে, সৌরভ খুব দারুণ বল করেছে আজকে ম্যাচে। চলেছেন সুবোধ কুমার প্রস্তুত বাস্কে, সৌমেন বাস্কে। আর খুব ভালো বল একটি দেখলাম আমরা সবাই সুবোধ কুমারের। একটু ফিল্ডিংয়ের রদ বদল, সুবোধ কুমার ফিল্ডারদের কাছে নিয়ে চলে এসেছে। সুবোধ কুমার নির্দেশ দিচ্ছেন ফিল্ডারদের ক্লোজ করার জন্যে। চলেছেন সুবোধ কুমার, ব্যাটসম্যান সৌমেন বাস্কে। বলতে বলতে ক্যাচ হওয়ার সম্ভাবনা না 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 না, একটা ওভার বাউন্ডারি হয়ে গেল। 6 রান সৌমেন বাস্কের ব্যাট থেকে আমরা দেখলাম, 6টি রান। আরও একটি 4, একটা 6-এর সাথে সাথে আরও একটি 4 আমরা দেখলাম, একটা বাউন্ডারি সৌমেন বাস্কের ব্যাট থেকে। সুবোধ কুমারের 2 বলে 2টি বাউন্ডারি আমরা দেখলাম, একটি 6 একটি 4 সৌমেন বাস্কের ব্যাট থেকে। প্রস্তুত সৌমেন বাস্কে ব্যাটিংয়ের জন্যে, বোলিংয়ের জন্য প্রস্তুত। সুবোধ কুমার মাধব চলেছে বল করার জন্যে। চলেছেন সুবোধ কুমার মাধব, সৌমেন আর এই 4 রান। আমরা আরও একটি বাউন্ডারি দেখলাম সুবোধ কুমারের বল থেকে, সৌমেনের ব্যাট থেকে। আমরা সুবোধ কুমার এই ওভারে 2টো বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি দেখলাম। 11 ওভারের শেষে 102 রান সেন্ট্রাল পাওয়ার হাউস এয়ার ইস কম্বাইন্ড টিমের। আপনারা দেখছেন এটা সব ক্রিকেট টুর্নামেন্ট আজকে ফাইনাল ম্যাচ। প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল পাওয়ার হাউস ক্যাপ্টেন জগদীশ প্রধান। আপনারা দেখছেন সেই ফাইনাল ম্যাচ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বোলার কমলজিৎ, অমিত ব্যাট করছে এখন। একটি রান অমিতের ব্যাট থেকে, একটি মূল্যবান রান অমিতের ব্যাট থেকে। চলেছেন কমলজিৎ, প্রস্তুত সৌমেন বাস্কে। চলেছেন কমলজিৎ। অমিতের দুর্দান্ত একটা ডিফেন্সিভ একটা শট দেখলাম অমিতের। আপনারা অমিতকে দেখলেন কি সুন্দর একটা ডিফেন্স করতে, কমলজিতের বলে খুব সুন্দর একটি ডিফেন্স করলেন। চলেছেন কমলজিৎ, বলতে বলতে একটি রান অমিতের ব্যাট থেকে। চলেছেন কমলজিৎ, প্রস্তুত সৌমেন বাস্কে, বলতে বলতে হোয়াইট বল। ফিল্ডিংয়ের রদ বদল একটু, মনোজ পান্ডে দিক সরে এসছেন, সুবোধ কুমার নির্দেশ দিয়েছেন। চলেছেন কমলজিৎ, হোয়াইট বল। দুর্দান্ত শট মানে বলতে বলতে আউট। কমলজিতের বলে আউট হয়ে ফিরে গেলেন, অল আউট হয়ে গেল। সেন্ট্রাল পাওয়ার হাউস অল আউট হয়ে গেল। 12 ওভারে অল আউট হয়ে গেল সেন্ট্রাল পাওয়ার হাউস। প্রথম ইনিংসে সমাপ্তি হয়ে গেল, 12 ওভারে অল আউট হয়ে গেল সেন্ট্রাল পাওয়ার হাউস। আপনারা দেখছেন আজকের ম্যাচে 2 আম্পায়ার, আজকের ম্যাচে 2 আম্পায়ার। অতিথিদের বরণ করে নেবার পালা। ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি সাব-16 শ্রী সুরজিৎ নাগ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন
Sri Shoman Chakraborty, President of Sports and Recreation Club ELA 16. উত্তরীয় স্যার একই সাথে উত্তরীয় বইয়ে বরণ করছেন সোমেন চক্রবর্তী। আপনারা দেখলেন আমাদের স্যারকে বরণ করে নিলেন আমাদের অতিথি। আমাদের মাঝে উপস্থিত আছেন এপিও হেডকোয়ার্টার শ্রী বিষ্ণু প্রসাদ রায়, আমাদের AWM সোমেন দা বরণ করে নিলেন আমাদের স্যারকে। বিষ্ণু প্রসাদ স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি সব 16 এর সভাপতি আমাদের প্রধান অতিথি বরণ করে নিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট রিক্রিয়েশন ক্লাবের সৌমেন চক্রবর্তী, আমার অত্যন্ত প্রিয় দাদা। এখন উত্তরীয় পরিয়ে দেবে, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী সৌমেন চক্রবর্তী। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমার অত্যন্ত আমাদের মাঝে উপস্থিত আছেন AWM ELA 16 শ্রী শম্ভু প্রসাদ, প্রেসিডেন্ট অফ Sports and Recreation Club ELA 16. উত্তরীয় পরিয়ে দিচ্ছেন স্যারকে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় দাদা সৌমেন চক্রবর্তী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দাদা। আমার স্যার রেখে সব বসে আছেন আমাদের অনুপ দা, আমাদের দাদা সুরেন্দা আছে এখানে। কৌশল কিশোর সিং, কট কারামুদ্দিন আনসারি, বোল্ড সুবোধ কুমার 17, আমার জ্যোতি বোল্ড সুবোধ কুমার। আমার স্যার এখানে বসে আছে আমার দাদা বোল্ড কামালজিৎ সিং, আমার স্যার বসে আছেন এখানে। জগদীশ প্রধান, কট গোপাল মাহাতো, বোল্ড কামালজিৎ সিং 12, সনাতন সর্দার, কট কামালজিৎ সিং, বোল্ড গোপাল মাহাতো 7, समय मीना, कट कामुद्दीन, हनी राजा, बोल्ड नीतीश कुमार। আপনারা দেখছেন এআরএস পাওয়ার হাউসের টিম মিটিং এখানে চলছে। টোটাল স্কোর 107। রিজার্ভ বেঞ্চ সেন্ট্রাল পাওয়ার হাউসের। আপনারা দেখলেন সৌমেন বাস্কেকে দারুণ ব্যাট করার জন্য অসংখ্য ধন্যবাদ। হানি लेट हो गया बच्चे। আপনারা দেখছেন জিএম অফিসের প্লেয়ারদের। আমাদের এপিও স্যার এখানে এসে উপস্থিত हैं। सर कैसे लग रहा है सर आज का मैच? आपका टीम का जो मेंबर है कैसे खेला, कैसे लगा? लेकिन आया हूं। আপনারা শুনছেন এপিও স্যারের বক্তব্য। আমাদের সঙ্গে আছে আমাদের স্যার। স্যার থ্যাংক ইউ, আপনি এসেছেন এখানে, সবাই আরো উৎসাহ হতে হয়েছে। অনেক বড় পাওনা স্যার এসছে এখানে মাঠে। আপনারা দেখছেন পান্ডেদাকে, দেখছেন সুবোধ কুমারকে। আমাদের স্যার এখানে এসছে, এরকম স্যার আমাদের প্রত্যেক টিমে খুবই প্রয়োজন, আমাদের প্রত্যেক খেলোয়াড়দের খুবই প্রয়োজন স্যারদের। এরকম স্যাররা উৎসাহ দিতে মাঠে চলেছে স্বয়ং নিজে। আমাদের উৎসাহিত দেওয়ার জন্য এরকম স্যার খুবই প্রয়োজন খেলার মাঠে। প্ল্যানিং করার জন্য ব্যস্ত আছে আমাদের জিএমএর প্লেয়াররা। কমলজিৎ গুড বল, কেমন লাগছে? ভালো লাগছে, প্রথমবার এবার ইয়েতে আছি, ফাইনালে আছি, এবার দেখা যাক কি হয়, যেরকম হবে। আর আমাদের টিম যেরকম আছে কি ওরা 100%। তুমি তো খুবই ভালো বল করছো, দুর্দান্ত বল, সবাই প্রশংসা করছে। থ্যাংক ইউ। আর ইভেন আমি আমার টিমকেও ইয়ে করে দিই, আমাকে অপরচুনিটি দিয়েছে খেলার জন্য। পান্ডেদা আছে, সুবোধদা আছে, গাইড করেছে ভালো করে। এন্ড এবার দেখা যাক রেজাল্ট কি হয়। চলো বেস্ট অফ লাক ফর ব্যাটিং নেক্সট। সৌরভ আজকে প্রস্তুত না ফাইনালের জন্য, ব্যাটিং এর জন্য? আমাদের সঙ্গে আছে কিয়ামুদ্দিন আনসারি। কিয়ামুদ্দিন, দুটো ক্যাচ, কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। আমাদের আপনারা দেখেছিলেন একদম জয়েন্ট হিরোসের মতো ক্যাচ ধরতে
কিয়ামউদ্দিন আনসারিকে এখন নিজেকে প্রস্তুত করছে ব্যাটিংয়ের জন্য। কিয়ামউদ্দিন আপনারা দেখছেন, কিয়ামউদ্দিন নিজেকে প্রস্তুত করছেন। আমাদের এপিও স্যার এখানে বসে আছে রিজার্ভ বেঞ্চে, নিজের টিমকে উৎসাহিত দেওয়ার জন্য স্যার এখানে চলে এসেছে স্বয়ং নিজে মাঠে। স্যার প্রথমবার জিএম অফিস ফাইনালে উঠেছে আর এরকম একটা পারফরমেন্স করেছে, কেমন লাগছে স্যার আপনাকে? আপনি নিজের চোখে দেখলেন ম্যাচ। খুব ভালো লাগছে। আর কালকে আমি জানতে পেরেছি যে ফাইনাল উঠেছে বলে, সম্ভব পাচ্ছিলাম না, তাও করে এসেছি। আপনি এসেছেন স্যার, আমরা সবাই খুশি অত্যন্ত। থ্যাংক ইউ স্যার এসেছে। সামিল হয়েছি, দেখলাম। আপনারা শুনলেন স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, কথাগুলো শুনলেন। স্যার এইভাবে মাঠে আসবে আমাদের সঙ্গে বলেছে, আপনারা শুনলেন সেটা। সৌরভ ব্যাট করে, একটু প্র্যাকটিস কর। আপনারা দেখছেন বিনোদকে, দেখছেন সুবোধকে, সৌরভকে কিছু নির্দেশ দিচ্ছেন। সৌরভকে নির্দেশ দিচ্ছেন, আছেন পান্ডে ভাই, আছেন এখানে রেজাউল। বিনোদ কুমার আর সৌরভকে কিছু নির্দেশ দিচ্ছেন সুবোধ কুমার কিভাবে খেলতে হবে না হবে। আজকের মাঠের খুদে দর্শক গোপালদার একটা ভাতিজি আজকে এখানে মাঠে এসছে। এরকম ছোট ছোট বাচ্চারা যদি এভাবে মাঠে আসে, আমাদের খুদে দর্শক আজকে খুব ভালো লাগে। আনেওয়ালা কালের জন্য খুব ভালো, এইভাবে সবাই ছোটরা যদি মাঠে আসে তাহলে ফিউচারের জন্য খুবই ভালো। দেখেছেন গোপালদার সঙ্গে আছেন চারটে খুদে দর্শক। থ্যাংক ইউ গোপালদা মাঠে নিয়ে আসার জন্য এদেরকে। আজকের ম্যাচের ওপেনিং ব্যাটসম্যান সৌরভ আর বিনোদ। বেস্ট অফ লাক ভাই। সৌরভ বেস্ট অফ লাক, চলো একদম শেষ করে আসো ম্যাচটা, জিতে আসো। আজকের ম্যাচের ওপেনিং ব্যাটসম্যান দুজন। আপনারা দেখছেন বলটা চেক করে নিচ্ছেন একটু বিনোদ, সৌরভ। আপনারা দেখছেন কৌশলকে যে নির্দেশ দিচ্ছেন সৌমেন বাসকে। আজকে দুর্দান্ত ব্যাট করেছেন সৌমেন বাসকে। আমাদের এখানে আছে যাদব, আমাদের রবীন্দার, সব এখানে খেলা দেখার জন্য ব্যস্ত। আজকে সাপোর্ট করার জন্য চলেছে নিজের টিমকে। হ্যাঁ বলো আমাদের ভিডিওদের জন্য কিছু, আমার ভিডিও যারা দেখে তাদের জন্য কিছু বলো। খুব ভালো করছে, আমরা দেখছি, আর কিছু বলতে পারবো না। ওই নাম হাসিবুদ্দিন। আমাদের এখানে আছে সব 19-এর ক্যাপ্টেন মিস করছে ফাইনাল, আমাদের সব 19-এর ক্যাপ্টেন মনোজ কুমার যাদব আমার সঙ্গে আছে। ভালো টুর্নামেন্ট হচ্ছে, ফাইনাল দেখো কে জিতবে। চলো থ্যাংক ইউ। আজকে তো মাঠে এসছে আমাদের দর্শকরা, এখানে আছে আমাদের খালকোদা আছে। এই যে ছোট ছোট খুদে দর্শক মাঠে এসছে, এরকম ছোট ছোট ছেলেদের কিন্তু আসা খুবই প্রয়োজন। দাদা আসছি, আমার দাদা, দুটো দাদা এখানে বসে আছে, আমাদের কাছের লোক। গুপি আছে এখানে। আপনারা জানেন ইডলিকে লাস্ট ম্যাচে আপনি ইডলি দেখেছেন চা খেতে। এই যে মনোজের ছোট জুনিয়র মনোজ কুমার আমাদের সঙ্গে আছে এখানে। জুনিয়র মনোজ হাই করো। আপনারা দেখেন সিনিয়র মনোজকে, এখন আর নেই এখানে আশিস।
ম্যাচ শুরু হতে চলেছে। প্রথম বোলার মন্ডল কুমার, চলেছেন বিনোদ। অনেক দর্শক আজকে মাঠে এসেছে। दादा ये ब्यूटी को फेमस कर देना। ও হানি হানি রাজা একটা দুর্দান্ত আমরা বাউন্ডারি সেভ করতে দেখলাম পা দিয়ে। আজকের ম্যাচের অনেক খুদে সাপোর্টার এখানে এসে, দর্শক ছোট ছোট ছেলেরা এখানে এসছে খেলা দেখার জন্যে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এসছো মাঠে। আমাদের এখানে আরও খুদেরা এসছে। এখানে আছে এখানে দেবাশিস আমাদের ফুটবল প্লেয়ার, আমাদের জুনিয়র ফুটবল প্লেয়ার এখানে এসছে খেলা দেখতে। ক্রিকেট আছে এখানে সুমিত থাপা আছে, আমাদের বজবজের ছেলে সুজিত দা। আমাদের বিনোদ, ব্যাটসম্যান বিনোদ। অমিত হুদার দুর্দান্ত ফিল্ডিং দেখলাম আমরা। অমিত আপনারা দেখছেন কন বানেগা করোড়পতি খ্যাত মানব মণ্ডলকে বোলিংয়ে। মণ্ডল বল করছে, ব্যাটিং আছে সৌরভ ফেস করবেন মানবের বলে। আর এই মিসফিল্ড কৌশলের হাত থেকে ওখানে আছেন অমরজ্যোতি সিং বাবা। চলেছেন মানব মন্ডল কুমার, সরি। প্রথম ওভার শেষে জিওবিস দলের 8 রান, 6 উইদাউট লস। প্রথম ওভারের শেষে 6 রান, কোন উইকেট নেই। আপনারা দেখছেন অমিতকে, আপনারা দেখছেন আজকের দর্শক এখানে প্রচুর আছে, আমার দাদারা সব। হ্যাঁ, এই করে দাও। নেক্সট বোলার সনাতন সর্দার। নতুন বোলার সনাতন সর্দার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। বিনোদ বলতে বলতে একটি রান। অমিতের দুর্দান্ত ফিল্ডিং আমরা দেখলাম। আজকে অনেক দর্শক এখানে এসেছে মাঠে। চলেছেন সনাতন সর্দার, ব্যাটের জন্য প্রস্তুত সৌরভ। আউট হওয়ার সম্ভব না, কিন্তু না, কোনো রান নয়। আজকে উৎসুক জনতা, আমার সব ভাইয়ের এখানে বসে আছে, খেলা দেখছেন, ফাইনাল ম্যাচ উপভোগ করছে এখানে সবাই বসে। দাদারা সব বসে আছে এখানে, ফাইনাল ম্যাচ উপভোগ করছে। এখানে অনেক দর্শক আপনারা দেখছেন। আছে আমার ভাই, আপনারা দেখছেন সেন্ট্রাল পাওয়ার হাউসের রিজার্ভ বেঞ্চ। বলতে বলতে রান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু নয়। সৌমেন বাসকে পিছনে থাকার কারণে আউট হলো না, একটা আউটের সবার সম্ভাবনা ছিল। দেখছেন সেন্ট্রাল পাওয়ার হাউসের, দেখছেন আমার ভাইকে। আজকের ম্যাচের উৎসুক জনতা, প্রচুর দর্শক আজকে মাঠে। একটা দুর্দান্ত আমরা 6 দেখলাম, বিনোদের ব্যাট থেকে দুর্দান্ত একটি 6। আপনারা দেখছেন অনেক দর্শক আজকে মাঠে উপস্থিত। আজকের ম্যাচের
অনেক দর্শক এখানে উপস্থিত। सब रिकॉर्ड रहेगा कौन कौन आया। অনেক দর্শক আজকে 2 ওভারের শেষে 19 রান, কোনো উইকেট না হারিয়ে যে অফিস 19 রান করেছে। আজকের ম্যাচের আমাদের সব দাদারা এখানে এসেছে খেলা দেখার জন্য। ফাইনাল ম্যাচ আমি সব রেকর্ড করছি এখানে। আমাদের রবীন্দ্র ভালো করে ওভারটাইম ভালো করে যেন ওভারটাইম হয়, ভালো করে না একদম অমিয়দা আছে, শঙ্কর বিহারী চলেছেন কৌশল, প্রস্তুত সৌরভ। একটি রান সৌরভের ব্যাট থেকে, আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না। একটি রান কৌশলের বলে হরিশ পান্ডে, সরি মাফ করবেন, হরিশ পান্ডের প্রথম বলে একটি সিঙ্গেল রান। চলেছেন বিনোদ, হোয়াইট বল, হরিশ পান্ডের হোয়াইট বল। আমার দাদারা সব এখানে আছে। আছেন আমাদের ঠাকুর ভাই। চলেছেন হরিশ পান্ডে, প্রস্তুত বিনোদ। আমার দাদা এখানে আছে, মজা নিচ্ছে খেলার। খুব ভালো লাগছে খেলা, ভালো লাগছে। আমাদের হরিশ পান্ডে চলেছেন, হরিশ পান্ডে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। বিনোদ, দেখা যাক বিনোদ কিছু করতে পারে কিনা হরিশ পান্ডের বলে। বলতে বলতে একটি ডিফেন্স ভালো, কোনো রান নয়, খুব ভালো বল হরিশ পান্ডের। আমাদের সঙ্গে আছে এখানে জগদীশ, আমাদের সঙ্গে অবিদা। কেমন লাগছে আজকের ম্যাচ? ভিডিওগ্রাফারই দারুণ লাগছে দেখতে। তুমি এইভাবে সারা বছর আমাদের সঙ্গে মাঠে থাকো। আমাদের জগদীশ প্রধান, আপনারা দেখছেন অবিদাকে, আপনারা দেখছেন সোমেনদাকে, সাউদা, আমাদের এখানে ব্যানার্জি দা, আমাদের বিশ্বাস দা, পরিতোষ বিশ্বাস এখানে আছেন। আমাদের খতরনাক দাদা সঞ্জয় দা। আমাদের এখানে খেলা দেখার জন্য ব্যস্ত আছে। এখানে 3 জন বসে আছে এখানে। 3 ওভারের শেষে 22 রান, কোনো উইকেট না হারিয়ে জিএম অফিস। আমাদের এখানে আছে পিনাকিদা। পিনাকিদাকে ধরা পড়ে গেছে ক্যামেরায়। পিনাকিদা, কেমন লাগছে আজকে? কেমন লাগছে ম্যাচ? বাজে খেলা, ফাইনাল খেলা ভালো হয় না। ফাইনাল খেলা ভালো হয় না, এটা বরাবরের এরকমই বলে সবাই। ফাইনাল এইতেই ব্যাট চালাবো, ক্রস ব্যাট চালিয়ে দেবো আর রান হয়ে যাবে, অত সোজা না। আপনারা শুনলেন পিনাকিদার বক্তব্য। আমার ভাইরা এখানে সব খেলা দেখছে আজকের ম্যাচে। ভালো লাগছে ম্যাচ। চলেছেন জগদীশ প্রধান, ব্যাটিং আছে বিনোদ। খুব ভালো বল দেখলেন জগদীশ প্রধানের ব্যাট থেকে। আজকের দেখেন আমাদের প্লেয়ার সব এখানে বসে আছে, সাথে সাথে রৌদ্রের মাঝে বাদাম ছোলা। চলেছেন জগদীশের বলে বোল্ড আউট হয়ে গেলেন বিনোদ। প্রথম উইকেটের পতন, বিনোদ আউট হয়ে গেলেন। তার জগদীশ প্রধানের বলে বোল্ড আউট হয়ে ফিরে আসেন বিনোদ।
জিএম অফিসের প্রথম উইকেটের পতন। চলেছেন সুবোধ কুমার, নতুন ব্যাটসম্যান সুবোধ কুমার। সুবোধ কুমার চলেছে তার বড় একটা ইনিংস খেলার জন্যে, ফিরে আসছেন নিজের প্যাভিলিয়নে। আপনারা দেখছেন জিএম অফিসের রিজার্ভ বেঞ্চ, দেখছেন সৌরভকে, দেখছেন রেজাউনকে, দাদারা এখানে বসে আছে সব। জিএম অফিসের ক্যাপ্টেন দেখছেন পান্ডে ভাইকে, কিয়ামুদ্দিন আনসারিকে দেখছেন ভাইকে, গোপাল দাকে, গোপাল দা এখানে দেখছেন গোপাল দাকে। নতুন ব্যাটসম্যান সুবোধ কুমার মাহাতো, জগদীশ প্রধান বোলার, দারুণ ব্যাট। আমাদের অত্যন্ত প্রিয় আমার বড় ভাই জয়বিন্দর সিং, জয়বিন্দর সিং আমার সঙ্গে আছে, পাটাকা নিয়ে আছে। দেখেন আপনারা কত পাটাকা নিয়ে এসেছে এখানে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে এখানে। আমরা ফাইনালের শেষে আমরা এই পাটাকাগুলো ফাটাবো, আপনারা দেখাচ্ছি। দেখেন আপনারা কত বড় পাটাকা নিয়ে এসে আমরা ফাইনাল ম্যাচ উদযাপন করার জন্য। আপনারা দেখছেন হানি রাজাকে, চলেছেন জগদীশ প্রধান ক্যাপ্টেন পাওয়ার হাউস, প্রস্তুত সৌরভ, মনোজ ভাই আমার। আজকে দুই মনোজ এসছে, জুনিয়র মনোজ আর সিনিয়র মনোজ একসঙ্গে আজকে মাঠে ধরা গেছে। এখানে আছে জুনিয়র মনোজ, এখানে সিনিয়র মনোজ। চলেছেন জগদীশ প্রধান, গুড ফিল্ডিং বাবা অমরজ্যোতি সিং। বোল্ড আউট, বোল্ড আউটে ফিরে যাচ্ছেন সৌরভ। সৌরভ ভগবানের বলে বোল্ড আউট হয়ে গেলেন সৌরভ, সাথে সাথে দ্বিতীয় উইকেটের পতন জিএম অফিসের। প্রথম বলে সৌরভ 24 রানে 2 উইকেট জিএম অফিস। ব্যক্তিগত সংগ্রহ। আপনারা দেখছেন এরা প্রতিজ্ঞা করে নিচ্ছেন আজকে জিততেই হবে। নতুন ব্যাটসম্যান এসেছেন কিয়ামুদ্দিন আনসারি। আপনারা কিয়ামুদ্দিন আনসারিকে দেখলেন, ব্যাট নিয়ে প্রবেশ করেছেন। 24 রানে 2 উইকেট পড়ে গেল জিএম অফিসের। ভগবানের প্রথম বলেই উইকেটের পতন, একটি উইকেট ভগবানের নামে। 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে জিএম অফিস, আর 24 রানে তাদের 2 উইকেট পড়ে গেছে। 5 উইকেটে 24 রান, 5 উইকেটে না, সরি মাফ করবেন, 4 ওভার 1 বলে 24 রান, 2 উইকেটের বিনিময়ে। চলেছেন ভগবান তার দ্বিতীয় বল করার জন্যে প্রস্তুত, নতুন ব্যাটসম্যান কিয়ামুদ্দিন আনসারি। চলেছেন ভগবান। আমি দেখাবো একটা ভালোবাসার নিদর্শন, একটা দেখাবো। দেখেন মানে ভালোবাসার নিদর্শন, এরা বিনা স্বার্থে ভালোবাসে, এদের ভালোবাসা কখনো কম হয় না। দেখেন এরা চলছেন ভগবান, প্রস্তুত সুবোধ। হ্যাঁ, যে কথা বলছিলাম আমি, 4 রান, এই 4 রান, যে কথা আমি বলছিলাম যে আজকে মানুষ তাকে সারা বছর দেখে, কিন্তু একদিন না দেখলে পিছনে কথা বলে, আর এদের সারা বছর খাওয়াতে, একদিন খাওয়া দেবে সারা বছর মনে রাখবে। দেখেন আপনারা ভালোবাসবেন, পূর্বে আপনারা এইভাবে এদের পাশে থাকবেন, গাড়ি আস্তে চালাবেন। এরা তো বুঝতে পারে না, এদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তায়, এদেরকে বাঁচাবেন। আপনারা সাবধানে দেখে শুনে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, যাতে এরা চোট আঘাত না পায়। এরা খুবই বিশ্বাসযোগ্য এরা।
চলেছেন ভগবান, প্রস্তুত সুবোধ। DU বি বি BU BU डबल DIN IN সার্চ করো। আসিফউদ্দিন। হ্যাঁ এই যে এইটা। পাঁচ ওভারের শেষে 31 রান 2 উইকেটে বিনিময়ে জিএম অফিসের। আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ। আর ফাইনাল ম্যাচ আজকে খেলছে সেন্ট্রাল পাওয়ার হাউস ERS কমান্ড টিম ভার্সেস জিএম অফিস। এখন ব্যাট করছেন সুবোধ কুমার ও কিয়ামুদ্দিন আনসারি। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন কৌশল। কৌশল আপনারা জানেন গিরিডির ছেলে কৌশল, ঝাড়খণ্ড রাজ্যের। চলেছেন কৌশল, প্রস্তুত কিয়ামুদ্দিন আনসারি। আপনারা কিয়ামুদ্দিন আনসারিকে দেখছেন। আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, আম্পায়ার নাচক করে দিয়েছেন, আউট নয়। বুঝতে পেরেছি আউট ছিল, ওটা আউট ছিল, এটা বুঝতে পেরেছি কিছু কিছু বোঝা গেল। চলেছেন কৌশল, চলেছেন কৌশল। দেখলেন কিয়ামুদ্দিনের একটি ডিফেন্সিভ করতে আর সাথে সাথে 1 রান। চলেছেন কৌশল, চলেছেন কৌশল। চলেছেন কৌশল। আপনারা দেখছেন সুবোধ কুমারকে ব্যাটিং করতে, বোলিং আছেন কৌশল। বলতে বলতে ওভারের সমাপ্তি। আমি জানিয়ে দেব রান সংখ্যা কত হয়েছে। 6 ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 32, 2 উইকেটে বিনিময়ে। এখন ব্যাট করছেন কিয়ামুদ্দিন আনসারি, সুবোধ কুমার। চলেছেন মন্ডল কুমার, কেবিসি খ্যাত মন্ডল কুমার। প্রস্তুত কিয়ামুদ্দিন আনসারি। আপনারা জানেন কন বানেগা করবর্তীতে হট সিটে বসেছিল মন্ডল কুমার, চিত্তরঞ্জনের ছেলে। এখন ক্রিকেট খেলছে, এখন বোলিংয়ে ব্যস্ত, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। বলতে বলতে একটি রান হওয়ার সম্ভাবনা। ও আপনারা দেখলেন হরিশ পান্ডের হাত থেকে ক্যাচ পড়ে গেছে। কিয়ামুদ্দিন আনসারি, একটা সুন্দর ক্যাচ হতে পারত, কিন্তু হরিশ পান্ডের হাত থেকে ক্যাচটা বেরিয়ে গেছে। সাথে সাথে একটি জীবনদান পেলেন কিয়ামুদ্দিন আনসারি। চলেছেন মন্ডল কুমার। হানি রাজাকে দেখলেন একটি ভালো ফিল্ডিং করার জন্য। চলেছেন মন্ডল কুমার। অমিত হোরা। চলেছেন মন্ডল কুমার, ব্যাটের জন্য প্রস্তুত সুবোধ কুমার। একটি রান সুবোধ কুমারের ব্যাট থেকে। আমরা যারা রাস্তায় গাড়ি চালাই, বাইক চালাই, একটু সাবধানে চালাবো, কেন কি এরা তো বুঝতে পারে না, এরা রাস্তায় চলে আসে। দয়া করে এদেরকে বাঁচাবেন। আরো ছোট ছোট বাচ্চা। 7 ওভারের শেষে জিএম অফিস দলের রান সংখ্যা 36, 2 উইকেটের বিনিময়ে। যদি অসুস্থ পড়ে যায় আপনারা অবশ্যই ডক্টর থেকে মেডিসিন নিয়ে এদেরকে খাওয়াবেন, এদেরকে সুস্থ করে তুলবেন। এরা খুব ভালো, খুব বিশ্বাসী একটা প্রাণী, অবশ্যই এদেরকে সেভ করবেন। চলেছেন কৌশল।
প্রস্তুত কিয়ামুদ্দিন আনসারি, আর একটি লম্বা 6 আমরা দেখলাম কিয়ামুদ্দিনের ব্যাট থেকে। यही चाहिए, यही सेम रिपीट। খুব ভালো ফিল্ডিং করলেন এখানে ভগবান। সুবোধ কুমারের একটি অনেক বড় 6, এই ওভারের দ্বিতীয় 6। আপনারা দেখছেন ইন্টারসফট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে জিএম অফিস ভার্সেস ইআরএস সেন্ট্রাল পাওয়ার হাউস। বলতে বলতে সুবোধ কুমারের একটি দুর্দান্ত শট, এখানে হানিক রাজার দারুণ ফিল্ডিং। আট ওভারের শেষে 51 রান জিএম অফিসের। ব্যাট করছে এখন সুবোধ কুমার, কিয়ামুদ্দিন আনসারি। সুবোধ কুমারকে দেখলেন একটা দারুণ ডিফেন্সিভ করতে। চলেছেন ভগবান, ব্যাটের জন্য প্রস্তুত কিয়ামুদ্দিন আনসারি। কিয়ামুদ্দিন আনসারির একটি শর্ট রান। আপনারা কিন্তু আজকে দেখছেন দর্শক কানায় কানায় ভর্তি। আজকে এসপি নর্থ গ্রাউন্ড পুরো ভরপুর। আজকে প্রচুর সংখ্যায় দর্শক এসেছে এখানে মাঠে খেলা দেখার জন্য। আপনারা দেখছেন সেই ভিডিও, পুরো মাঠের কানায় কানায় ভর্তি। চলেছেন সুবোধ কুমার, বলতে বলতে সুবোধের ব্যাট থেকে একটি সিঙ্গেল রান। নো বল, নো বল, ভগবানের নো বল। নো বলের জন্য বলটি ফ্রিট আছে, ফ্রিট মোকাবেলা করবে সুবোধ কুমার। ডট বল, নো বলে কোনো রান নয়। সাথে সাথে ওভারের সমাপ্তি আমি জানিয়ে দেবো রান সংখ্যা কত হলো। 9 ওভারে 58 রান জিএম অফিসের। চলেছেন জগদীশ প্রধান, আরে বোল্ড আউট। জগদীশ প্রধানের বলে বোল্ড আউট হয়ে গেলেন কিয়ামুদ্দিন আনসারি। সাথে সাথে আরো একটি উইকেট পতন, কিয়ামুদ্দিনের আউট হয়ে গেলেন। জগদীশ প্রধান ক্যাপ্টেন, ইআরএস পাওয়ার হাউসের ক্যাপ্টেন জগদীশ প্রধানের বলে আউট হয়ে গেলেন কিয়ামুদ্দিন আনসারি। 3 উইকেটের পতন জিএম অফিসের। নতুন ব্যাটসম্যান নীতিশ কুমার পান্ডে, ক্যাপ্টেন জিএম অফিস। ক্যাপ্টেন সাহেব নিজে চলে এসেছে ব্যাটিং করার জন্য। মোকাবেলা করবে জগদীশ প্রধান, ক্যাপ্টেন পাওয়ার হাউস। এখন 2 ক্যাপ্টেনের লড়াই আমরা দেখতে উৎসুক। ক্যাপ্টেন জগদীশ প্রধান, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলেছেন জগদীশের বলে একটি লম্বা 6 মারলেন সুবোধ কুমার মাহাতো। সুবোধ কুমারের দুর্দান্ত 6। চলেছেন জগদীশ প্রধান, প্রস্তুত সুবোধ কুমার। বলতে বলতে সুবোধ কুমারের একটি রান। দুই রান, একটি 6 হওয়ার পরে আবার একটি 2 রান। চলেছেন জগদীশ প্রধান, প্রস্তুত সুবোধ কুমার মাহাতো। আর একটি দারুণ শট।
সৌমেন বাস্কে চলেছেন জগদীশ প্রধান প্রস্তুত ক্যাপ্টেন পান্ডে বলতে বলতে ওভারের সমাপ্তি 10ম ওভার সমাপ্তি হয়ে গেল 10 ওভারের শেষে জিএম অফিস দলের রান সংখ্যা 68 3 উইকেটের বিনিময়ে নতুন বোলার ভগবান প্রসাদ চলেছে ভগবান প্রসাদ প্রস্তুত সুবোধ কুমার বলতে বলতে একটি রান চলেছেন ভগবান প্রসাদ আউট ক্যাপ্টেন জিএম অফিস আউট হয়ে গেলেন আরও একটি উইকেটের পতন জিএম অফিসের 4র্থ উইকেটের পতন ভগবান প্রসাদের নীতিশ পান্ডে জগদীশ প্রধানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে আউট আরও একটি উইকেটের পতন পরপর 2 বলে 2টি উইকেট পরপর 2 বলে 2টি উইকেটের পতন গোপাল মাহাতো আউটে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে পরপর 2 বলে 2টি উইকেট নিলেন ভগবান প্রসাদ রয় পঞ্চম উইকেটের পতন হয়ে গেল জিএম অফিসের এলপিডব্লিউ হয়ে আউট হয়ে ফিরে গেলেন নতুন ব্যাটসম্যান হ্যাট্রিক হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক হ্যাট্রিক হতে পায় কিনা বলতে বলতে না রেজাউন একটা দারুণ ব্যাট করলেন আপনারা দেখলেন ভগবান প্রসাদের পরপর 2 বলে 2টি উইকেট নিয়ে নিল এখন ব্যাট করছেন রেজাউন আকরাম আর সুবোধ কুমার প্রস্তুত ব্যাটের জন্য আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলেছেন ভগবান প্রসাদ আর এখানে ভালো একটা ফিল্ডিং দেখলাম মানব মণ্ডলের এখন প্রস্তুত রেজাউন আকরাম বলের জন্যে প্রস্তুত হয়ে গেছে ভগবান প্রসাদ চলেছে বলের জন্যে বলতে বলতে এগারো ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 71 5 উইকেটের বিনিময়ে নতুন বোলার হরিশ পান্ডে ব্যাট করছেন আপনার সুবোধ কুমার আর রেজাউন বর্তমানে 30 রানে ব্যাট করছে সুবোধ কুমার নতুন বোলার হরিশ পান্ডে 11 ওভারের শেষে 71 রান নতুন বোলার হরিশ পান্ডে সনাতন সর্দার হাত ঘুরে চলে এসেছে উইকেট কিপারের হাতে একটি রান সুবোধ কুমারের ব্যাট থেকে চলেছেন হরিশ পান্ডে প্রস্তুত রেজাউন অমিত হুডা দারুণ ফিল্ডিং করলেন এখানে অমিত বলতে বলতে সুবোধ কুমারের ব্যাট থেকে দেখলাম আমরা একটা লম্বা 6 সুবোধ কুমার একটি দুর্দান্ত 6 মারলেন একদম মাথার উপর দিয়ে চলে গেছে ওভার বাউন্ডারির বাইরে হরিশ পান্ডেকে ফেলে দিলেন মাঠের বাইরে আর 6 রান আপনারা দেখলেন হানি সিং খুব ভালো ফিল্ডিং করলেন আজকের ম্যাচ যদি জিএম অফিস জিতে যায় আজকে যদি জিতে যায় অবশ্যই সুবোধ কুমার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল যেভাবে ব্যাট করছে চলেছেন সুবোধ কুমার 1 রান সুবোধের ব্যাট থেকে 12 ওভারের শেষে 82 রান জিএম অফিসের এখন ব্যাট করছেন রেজাউন আকরাম ও সুবোধ কুমার জেতার জন্য আর 26 রান প্রয়োজন জিএম অফিসের হাতে 5 উইকেট আছে আপনারা দেখছেন ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচে আর 26 রান প্রয়োজন জিএম অফিসের জেতার জন্য চলেছেন জগদীশ প্রধান ব্যাটিংয়ের জন্য প্রস্তুত সুবোধ কুমার
আউট হয়ে গেছিল শালা। চলেছেন জগদীশ প্রধান, ব্যাটের জন্য প্রস্তুত সুবোধ কুমার। আপনারা দেখছেন সুবোধ কুমার ব্যাটিং খুব ভালো ব্যাট করছে আজকের ম্যাচে। सोमेन बसक बाउंड्री বাইরে ক্যাচ ধরার জন্য পুরস্কার দিচ্ছেন সোমেনদা। বাউন্ডারি বাইরে 6 মারার জন্য পুরস্কার পেলেন। 12 বলে 21 রান প্রয়োজন জিম অফিস দলের। बैट করছে সুবোধ কুমার और রেজাউন আকরাম। বোলিংয়ে চলেছে হরিশ পান্ডে, চলেছেন হরিশ পান্ডে। হোয়াইট বল, 11 বলে 20 রান প্রয়োজন। বল করছে হরিশ পান্ডে, ব্যাটিং আছে সুবোধ কুমার। আরে 6, একটি লম্বা 6 আমরা দেখলাম হরিশ পান্ডের বলে সুবোধ কুমারের ব্যাট থেকে। আর 14 রান প্রয়োজন জিএম অফিসের জেতার জন্য। ব্যাট করছে সুবোধ, আপনারা দেখলেন আগের বলে একটা 6 চলেছে হরিশ পান্ডে। বলতে বলতে আরও একটি 6, আরও একটি 6 রান। পরপর 2 বলে 2টি 6 সুবোধ কুমারের ব্যাট থেকে। Just completed his 50 runs. He is now batting on 54. সুবোধ কুমার 6 মেরে 50 রান পূর্ণ করলেন। পরপর 2 বলে 2টি 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন সুবোধ কুমার। সাথে সাথে জেতার দৌড় গোড়ায় পৌঁছে গেল জিএম অফিস। জিএম অফিস একদম জেতার। আবার একটি শট, আবার একটি 4, আবার একটি 4। আপনারা দেখলেন 2 বলে 2টি 6, আবার একটি 4 এই ওভারের দ্বিতীয় বাউন্ডারি। আর জেতার জন্য 4 রান প্রয়োজন জিএম অফিসের। সুবোধ কুমার আজকের মনে হচ্ছে রিঙ্কু সিং এর ছায়া পড়েছে। আজকে রিঙ্কু সিং এর মতন ম্যাচ জিতিয়ে উঠছে। বলতে বলতে আবার 6, আর সাথে সাথে জিএম অফিস চ্যাম্পিয়ন। জিএম অফিস চ্যাম্পিয়ন হয়ে গেল। আপনারা দেখছেন সুবোধ কুমার এই ওভার দেখছেন জিএম অফিসের উল্লাস। জিএম অফিসের উল্লাস আপনারা দেখছেন। জিএম অফিস চ্যাম্পিয়ন হয়ে গেল। জিএম অফিস চ্যাম্পিয়ন হয়ে গেল। দেখছেন সৌরভকে। জিএম অফিস চ্যাম্পিয়ন জিএম অফিস সুবোধ কুমারকে নিয়ে মত আজকে সবাই ভাবাই যায় না এইভাবে ম্যাচে ফিরে আসা যায়। আপনারা দেখছেন জিএম অফিস প্লেয়ারদের। জিএম অফিস এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল। দুর্দান্ত ব্যাট করলেন সুবোধ কুমার দুর্দান্ত ব্যাট করেছেন, আপনারা দেখলেন সেটা। আপনারা দেখছেন সুবোধ কুমার একাই দায়িত্ব নিয়ে টিমকে জিতে দিলেন। দেখছেন সুবোধ কুমারকে আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। আপাতত আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এটা। আজকে সেরা খেলাটা খেলেছে সুবোধ কুমার। আপনারা দেখছেন রেজাউন আকরামকে, আপনারা দেখছেন সৌরভকে, দেখছেন पांडे भाई
कॉन्ग्रेचुलेशन। चलो आप जीत गया ये टूर्नामेंट, बहुत बहुत मुबारक। आज का कैप्टन कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है भाई, और हम लोग उम्मीद ही पूरा जोश भी था हम लोग में कि हम जीतेंगे। सुबोध कुमार का बारे में कुछ बोलो। सुबोध कुमार का लक्ष्मी प्लेयर है, लक्ष्मी प्लेयर। चलो बहुत बहुत कॉन्ग्रेचुलेशन। गोपाल सौरभ আছে এখানে। গোপাল সৌরভ কি বলবে? গোপাল সৌরভ 4 साल का मेहनत आज रंग ला रहा है। গোপাল কিছু বলো। অনেক দিনের একটা আশা, প্রথমবার জিএম অফিস ফাইনালে উঠেছে আর চ্যাম্পিয়ন। আপনারা দেখছেন আমাদের ক্যাপ্টেন আছেন রেজাউন আকরাম। রেজাউন আছে আমাদের সঙ্গে। अरे पांडे जी अब रिटायर नहीं होंगे आप। मैच का हिम्मत क्या है कि दोनों तरफ से पावर हाउस पावर की बोलो। पावर हाउस नो डाउट अच्छा खेला है, इसमें कोई संदेह नहीं है। और मैच फाइनल का मैच ऐसा ही होना चाहिए कि एकदम लास्ट मोमेंट तक पता न लगे कि कौन जीता कौन हारा। चलो बहुत बहुत अच्छा है, थैंक यू। पावर हाउस ने अपना 101% दिया है, ठीक है। आज दिन हम लोग का था, इसीलिए हम लोग को आज जीत मिला। चलो बहुत बहुत ठीक है, लेकिन पावर हाउस 101% दिया है। देखिए गोपाल लगे, गोपाल भाई দেখেছেন আমাদের সঙ্গে আছে সুবোধ কুমার আমার সঙ্গে এখন আছে। সুবোধ কেমন লাগছে? সুবোধ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব প্রাউড মোমেন্ট। চলো বহুত বহুত কংগ্রেচুলেশন। প্রথমবার জিএম অফিসকে ফাইনালে তুলে চ্যাম্পিয়ন। আজকের ম্যাচে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ। सौरभ चेस करो गोपाल भाई के लिए। अगला साल भी कोशिश रहेगा इसी तरह का फाइट होगा। কিয়ামুদ্দিন আছে, রেজাউল আকরাম আছে। আপনারা পুরস্কার বিতরণ মঞ্চের সামনে চলে আসুন। আছে সৌরভ কেমন লাগছে? অবিশ্বাস্য, ভাবতেও পারিনি। আর 4 বছরের মেহনত দাদা। সত্যি কথা বলতে গেলে আমি আগের দিনও বলেছিলাম নাথিং কামস ইন বিটুইন ওয়েন ইউ আর প্লেইং। যখন আমরা খেলবো জান লড়িয়ে খেলবো এবং প্রমিস করেছিলাম দাদা যে আমরা সবাই আজকে হয় করব না হলে মরবো। চলো বহুত বহুত কংগ্রেচুলেশন। আমাদের আছে গোপাল ভাই কেমন লাগছে আজকে ফাইনালে জেতার পরে? খুব ভালো, আমরা উইনিং হয়েছি, আমাদের খুব ভালো। সেমিফাইনাল মে আছে এখানে আমাদের ছোট ছোট খুদে দর্শক আজকে এসেছে। এরা আনেওয়ালা ফিউচার, এদের আসা খুবই দরকার মাঠে। আমাদের পিন্টুদা আমাদের সিএলডব্লিউ ফুটবল টিমের একজন গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার ছিল, এখনো আমাদের সঙ্গে থাকে, আমাদের উৎসাহ দেয়। আমাদের পিন্টুদা কেমন লাগছে ক্রিকেট ম্যাচ দেখে আজকে? সুন্দর লাগলো, মানে এত সুন্দর জমাটিয়া খেলা বহুদিন পর দেখলাম। লাস্ট বল যে টান উত্তেজনা ছিল, খুবই ভালো লাগলো। উভয় পক্ষে খেলোয়াড়রাই জেতার জন্য। থ্যাংক ইউ আমাদের পিন্টুদার বক্তব্য শুনলেন। আছে আমাদের সঙ্গে জগদীশ প্রধান, আমাদের সেন্ট্রাল পাওয়ার জিআরএসের ক্যাপ্টেন हार्ड लक। की बोलते चाहो सुबोध कुमार जन स्पेशली? बहुत अच्छा खेले, शुरू से मैच को पकड़े खेले लास्ट तक। अच्छा बैटिंग किया, अच्छा बॉलिंग किया, अच्छा फील्डिंग किया। তোমার কি মনে হয় যে রান অনেক কম ছিল তোমাদের? না, আমার যেটা আমি এক্সেপ্ট করেছিলাম 125-30। পুরস্কার বিতরণ মঞ্চের সামনে প্রত্যেকটি খেলোয়াড়ের কাছে অনুরোধ আপনারা চলে আসুন। পুরস্কার শুরু হওয়ার আগে ইতিমধ্যে আমাদের মাঝে মাননীয় অতিথি অনেকেই এসেছেন, তাদেরকে বরণ করে নেওয়া হবে এক এককে। শ্রী অরূপ কুমার মিত্র আমাদের মাঝে উপস্থিত। আমাদের সঙ্গে আছে পাওয়ার হাউসের টিম ম্যানেজার। কি বলতে চাও যে আমাদের মাঝে উপস্থিত টিমের ব্যাপারে? তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন শ্রী সৌমেন চক্রবর্তী, প্রেসিডেন্ট অফ সেটাই হয়েছে। আমরা ভালো খেলার চেষ্টা করেছিলাম। ELA16 একই সাথে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। যারা আমাদের মাঝে প্রথমবার জিএম অফিস ফাইনালে উঠেছে AWM মিস্টার নীরজ কুমার। আরও যান সেন্ট্রাল যেটা আছে পক্ষ থেকে ওদের আমরা স্পেশালি সুবোধ কুমারের ব্যাপারে কি বলতে চাও? স্পেশালি সুবোধ এক্সেলেন্ট, সবকটা ম্যাচে এক্সেলেন্ট খেলেছে, অভিনন্দন। চলো হার্ড লাক, নেক্সট ইয়ার আশা করা যায় তোমার ভালো খেলবে। থ্যাংক ইউ আমাদের টিম ম্যানেজার বিশ্বাস থাকে। আমাদের স্যার আমাদের সৌমেন্দা স্যারকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, আপনারা দেখছেন।
আমাদের স্যার এখানে এসেছে। আজকে আমাদের প্রধান অতিথি আছে আমাদের সৌরেন্দা, আছে অনুপদা, আছে আমাদের এপিও স্যার। আমরা এপিও স্যারের বক্তব্য শুনেছি আগে, স্যার এসছে। আমাদের এপিও স্যার এখানে এসেছে। আপনারা দেখছেন এপিও স্যারকে। যদি না থাকার কারণে ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন বিকাশ। ইজাজ আনসারি না আসার কারণে তারই একটি বন্ধু ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন। প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ যারা ভগবান প্রসাদ রয়, ফার্স্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ভগবান প্রসাদ রয়। জিএম অফিসের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সৌরভ এসেছেন। সৌরভ দেখছেন সৌরভকে ম্যান অফ দ্য ম্যাচ নিতে। সব ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যারা হচ্ছে তারা আজকে এসেছে এখানে ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন। আমাদের স্যার মঈন না থাকার কারণে মঈনের বন্ধু আজকে ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন। যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আজকে তারা অনেকে নেই, তাদের জন্য তার ফ্রেন্ডগুলো আজকে ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন। সেই প্রাইজগুলো আপনারা দেখছেন ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আসছে। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হরিশ পান্ডে। হরিশ পান্ডে এসেছে প্রাইজ নিতে। হরিশ পান্ডেকে দেখছেন প্রাইজ নিতে। ফার্স্ট সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হরিশ পান্ডে। নীতিশ কুমার পান্ডে সেমিফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হ্যাটট্রিক সহ 6 উইকেট নিয়েছিলেন। আজকে দেখছেন ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নীতিশ কুমার পান্ডে, অফিস জিএম অফিসের ক্যাপ্টেন। আমাদের 2 সৌমেন চক্রবর্তী দেখলেন আপনারা। আমাদের সৌমেনদা সাউদা রিটায়ারমেন্ট হয়ে গেছিলেন, তারই একটা ছোট্ট এখানে অনুষ্ঠান সাউদার নামে। সাউদাকে একটা স্মারক তুলে দিচ্ছে। থ্যাংক ইউ সাউদা, সৌরেন্দা। আপনারা দেখছেন সৌরেন্দা সাউদাকে একটি ব্যাগ উপর দিচ্ছেন। রিটায়ারমেন্ট হয়েছে, সদ্য রিটায়ারমেন্ট হয়েছেন আমাদের সাউদা। বর্মাদা একটা স্পেশাল গিফট দিচ্ছে সাউদাকে। বর্মাদা, থ্যাংক ইউ দাদা, 2 দাদাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের জেনারেল সেক্রেটারি উপহার দিলেন সাউদাকে ইন্ডিভিজুয়াল প্রাইজ, রানার্স টিম, সেন্ট্রাল পাওয়ার হাউস, এআরএস কম্বাইন্ড টিম। আপনারা দেখছেন ইন্ডিভিজুয়াল প্রাইজ নিতে আসে পাওয়ার হাউসে। হানি রাজা, অমিত সময় মিনা। ইন্ডিভিজুয়াল প্রাইজ নিচ্ছে সেন্ট্রাল পাওয়ার এআরএস কম্বাইন্ড টিম। এই অঞ্চল থেকে এই একটি মানুষ, আমি যত আমার জাতি সনাতন সর্দার। দেখছেন ইন্ডিভিজুয়াল প্রাইজ নিচ্ছে রানার্স টিমের প্লেয়াররা। হরিশ পাওয়ার হাউস সেন্ট্রাল হরিশ পান্ডে, ভগবান প্রসাদ, কৌশল কিশোর সিং, কৌশল কুসা, and captain of ERS and Central Power House. Captain Saib Jagdish Pradhan, Captain Power House ARS Combined Team, Captain Jagdish Pradhan. চ্যাম্পিয়ন টিমের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্রাইজ নিতে চলে আসে পরপর। আপনারা শুভ্র মুখার্জি, জিএম অফিস প্লেয়ারদের দেখছেন। গোপাল ইন্ডিভিজুয়াল প্রাইজ নিচ্ছেন, নিজের ব্যক্তিগত পুরস্কার নিচ্ছেন জিএম অফিসের প্লেয়ার কমলজিৎ সিং, বিনোদ কুমার, पंकज यादव, पंकज, सौरभ कुमार सिंह, सौरभ, सुबोध कुमार। জিএম অফিসের ব্যক্তিগত পুরস্কার নিতে চলে এসেছে রিজওয়ান আকরাম, রেজাউল আকরাম, সৌরভ কুমার দাস। সৌরভকে দেখছেন ব্যক্তিগত পুরস্কার। জামুদ্দিন আনসারি ব্যক্তিগত পুরস্কার নিচ্ছেন। ক্যাপ্টেন জিএম অফিসের ক্যাপ্টেন ব্যক্তিগত পুরস্কার নিচ্ছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ পান্ডেদা।
সিঙ্গেল হ্যাটট্রিকের জন্য পুরস্কার, একমাত্র হ্যাটট্রিক টুর্নামেন্টের পান্ডে ভাই কমলজিৎ সিং। 9 উইকেট, হাইয়েস্ট উইকেট, সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বোচ্চ রান শিকার, সর্বোচ্চ হাই স্কোরার টুর্নামেন্টে সব থেকে বেশি রান করেছেন সুবোধ কুমার মাহাতো। সুবোধ কুমার সব থেকে বেশি রান। বেস্ট ফিল্ডারের পুরস্কার নিচ্ছেন সুবোধ কুমার বেস্ট ফিল্ডার। টুর্নামেন্টের সেরা ক্যাচ সুবোধ কুমার। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সুবোধ কুমার মাহাতো। আমি আগেও বলেছিলাম, ম্যাচ যখন চলছিল তখনই বলেছিলাম সুবোধ কুমার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, আর সেটাই হলো সুবোধ কুমার ম্যান অফ দ্য ম্যাচ। ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্টের হাই স্কোরার ম্যান অফ দ্য টুর্নামেন্ট সুবোধ কুমার। আমাদের সব স্যারেরা এখানে উপস্থিত। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান রানার্স টিম সেন্ট্রাল পাওয়ার হাউস ERS কম্বাইন্ড টিমে সব প্লেয়াররা চলে এসেছে এখানে রানার্স টিমের প্রাইজ নেওয়ার জন্য। এই সামনে একটু বসে যাও 4 জন। রানার্স টিম সেন্ট্রাল পাওয়ার হাউস রানার্স টিম। দীনেশ বিশ্বাস টিম ম্যানেজার, প্লিজ মাইক। পরপর 3 বছর ERS আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা রাখবো সামনের বার যেন তারা আরো ভালো খেলা উপহার দেয় এই মাঠে, এবং রিক্রিয়েশন ক্লাবকে আমার রিকোয়েস্ট থাকবে তারা যেন এই ম্যাচটা কন্টিনিউ করে। নমস্কার, ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় স্যারেরা এখানে আছে, আমাদের রিপিও স্যার, আমাদের সি স্যার, উমাশঙ্কর প্রসাদ ভার্মা AWM মেমোরিয়াল উইনার্স ট্রফি বিজয়ী দেখছেন জি অফিস রিক্রিয়েশন ক্লাব, প্লিজ। अरे जल्दी लगा, आ गया ये लोग। हो जा এই সামনে কিছু বসে যাও। চ্যাম্পিয়ন জিএম অফিস আপনারা দেখছেন চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য। আপনারা দেখছেন कैमरामैन फोकस करा। थैंक यू सर। टीम मैनेजर सौरभ बहुत अच्छा लगा हमारे टीम ऑफिसर मैनेजर, टीम मैनेजर। ऐसी कोई टीम जीते जिसकी उम्मीद ना हो तो और भी ज्यादा अच्छा लगता है, तो ऐसे ही टूर्नामेंट को आगे बढ़ाते रहें। बहुत बहुत धन्यवाद। थैंक यू मैनेजर, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকবেন। এইভাবে আসবো আগামী দিনে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ এপিও স্যারের হাতে থাক। যাও এই আমরা পিছনে যাই। আপনারা দেখছেন জিএম অফিসের প্লেয়ারদের আমাদের এপিও স্যারের সঙ্গে ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন।